হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাইড উইথ হৃদয়। এই সিবিআরটা আমি ৭,০০০+ কিলো রান করেছি। আপনারা যদি একটু দেখেন, এই ভিডিওতে আমি 5টা নেগেটিভ সাইড আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল, 1 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে সিবিআরের পাওয়ার। সিবিআরের পাওয়ারটা অন্যান্য স্পোর্টস বাইক থেকে একটু কম, এটা আপনাকে মানতে হবে। এটা 17 বিএইচপি, R15 ইন্ডিয়ানের 18, ইন্দোনেশিয়ানের 19, GSXR-এর 19 এবং GPX ডেমন আরও জিপি, এই বাইকগুলোরও এটার চেয়ে বেশি অ্যাটলিস্ট। সো এই পাওয়ার ল্যাগটা আপনার ফিল হবে আপনি যদি এই যে বাইকগুলোর কথা বললাম, এই বাইকগুলো থেকে যদি আপনি সিবিআরে শিফট হন, আপনার পাওয়ারটা ল্যাগ ফিল হবে। বাট আপনি যদি নর্মাল বাইক থেকে আসেন তাহলে কিন্তু আপনার ওই ফিলটা হবে না, কারণ নর্মাল বাইকের বিএইচপি থাকে 13, 14। সেই ক্ষেত্রে আপনি যখন 17-এ আসবেন আপনার ভালো পাওয়ার ফিল হবে। এখন আসেন 2 নাম্বার নেগেটিভ সাইড নিয়ে। সেটা হচ্ছে পাওয়ারের পাশাপাশি এই বাইকটা না আপনাকে সিটিং পজিশনের দিক থেকে এটা একটা পজিটিভ সাইডও ধরা যায়, কমফোর্টেবল সিটিং পজিশন। বাট স্পোর্টস বাইক যখন আপনি কম্পেয়ার করবেন তখন সিটিং পজিশন প্লাস বাইকের যেটা গর্জন, স্পোর্টস বাইকের যেটা ফিল, এই ফিলটা আপনার কিছুটা মিসিং হবে এই সিবিআরে। আমি এক্সস্টের পাইপটা একটু কেটে নিয়েছি, ভিতরে ঢুকিয়ে দিয়েছি, এই জন্য সাউন্ডটা একটু লাউড সাউন্ড হয়, আমার একটা ভালো ফিল হয়। এই সাউন্ডটা একটু যদি আপনাদের শোনাই, এখন সব মিলে একটা লাউড সাউন্ড হয়, ইঞ্জিন সাউন্ড প্লাস এক্সস্ট সাউন্ড মিলে। বাট এটা করার আগে খুবই সিম্পল একটা নর্মাল বাইকের মতো সাউন্ড হতো, ওইটা আমার কাছে ভাল লাগতো না। আবার আপনি যদি থাই ভার্সনটা নেন সিবিআরের, ওইটার আবার একটু সাউন্ডটা একটু ভালো। এখন যে আমি সাউন্ডটা করেছি একটু মডিফাই করে, এরকম একটা সাউন্ড দেয় সিবিআরের স্টক অবস্থায়। একদম স্পোর্টস বাইক লাভার হয়ে থাকেন তাহলে এই জিনিসগুলো আপনি একটু মিস করবেন, এটা আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। থার্ড যে বিষয়টা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, হেডলাইটের আলোটা না মানে প্রপার না। সো এটা আসলে নেগেটিভ সাইড বলা অত যায় না, কারণ ম্যাক্সিমামই এরকম। বাট আমি যেহেতু নাইট রাইড করি, বেশি করা হয়, আমার হাইওয়েতে যাওয়া হয়, সেক্ষেত্রে আমি এটা ফিল করি যে আর একটু ব্রাইটার হলে ভালো হতো। এখন আসেন ফোর্থ যেই নেগেটিভ সাইডটা, সেটা হচ্ছে এই বাইকটার আপনার মেনটেনেন্স কস্ট সো হাই। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, এই কিটগুলা 35,000 টাকা প্রাইস, এই অ্যাক্সেট লুকিং গ্লাসের মূল্য 9,000 টাকা। এই শুধু এই গ্লাসের এই নাটটার দাম 800 টাকা। এটা অরিজিনালটা না, অরিজিনালটা আমার হারাই গেছে। 800 টাকা একটা নাটের মূল্য কিভাবে হয়? এই জন্য আমি এটা লাগাই নাই, আমি অন্য নাট লাগাইছি। অন্য যে কোনো বাইকের তুলনায় এই বাইকটাকে পালতে গেলে আপনার প্রচুর খরচ করতে হবে। নাম্বার 5-এ আমরা আসি, বাইকের রিসেল ভ্যালুটা কম। একদম যারা সিবিআর লাভার, ডাইহার্ড সিবিআর ফ্যান, ওনার ওইরকম কোনো কাস্টমার যদি আপনি পান, হয়তো কিছু টাকা বেশি বিক্রি করতে পারবেন। তো ইউজার কম, কাস্টমার কম, সেহেতু রিসেল ভ্যালুটাও এই বাইকটার কম। বলেছিলাম 5টা নেগেটিভ সাইড, আরেকটা বোনাস নেগেটিভ সাইড আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হচ্ছে বাইকের টায়ার সাইজ। এটা হচ্ছে 130 সেকশনের, আর এটা হচ্ছে 100 সেকশনের বাইক। R15-এর যদি 140 দেয়, এই বাইকটার 150 সেকশনের টায়ার দেওয়া উচিত ছিল বাইকের ওভারঅল সব কিছুর সাথে ম্যাচ করে, কিন্তু এইটা দিছে আরও 10 কম, 130 সেকশন। সো এই টায়ারটা আমি চেঞ্জ করব, এবং এই IRC টায়ারটার পারফরমেন্সও ভালো না। আসেন বাকি কথাগুলা একটু মোটো ব্লগ করতে করতে বলা যাক। নেগেটিভ সাইড থেকে পজিটিভ সাইডগুলা বেশি স্ট্রং বলেই বাইকটা আমি কিনেছি। সো হতাশ হবার কিছু নাই, এরপরের ভিডিওতে আপনাদের পজিটিভ সাইডগুলো আমি শেয়ার করব। এরপরে আপনারা আসলে রিয়েল কম্প্যারিজনটা করতে পারবেন। দেখেন অ্যাকচুয়ালি সিবিআরের বাইকের ভিডিও কম, সো আমি চাই আমার চ্যানেলে সিবিআরের এভরিথিং থাকবে। এই ছিল আজকের মতো আপনাদের সাথে আমার শেয়ার করার বিষয়। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে উইথ রাইড উইথ হৃদয়।